হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই জানতে চেয়েছো তো চিলি চিকেনের রেসিপি দিদি একবার দেখিয়ে দাও করে। তো দেখো চিলি চিকেনের রেসিপির ভিডিওটা আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে দিয়ে দিলাম। আর দেখো প্রথমে এখানে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো এখানে পকোড়া ভাজার জন্য যে এরকম লাগে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ডিম, স্বাদ মতো লবণ, এসব সবই দিয়ে কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। ক্যাপসিকাম পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি কিউব করে। আর এখানে দেখো পকোড়াগুলোও বললাম ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আদা কিন্তু গ্রেট করে নিয়েছি, আর রসুন এখানে চপ করে নিয়েছি। আর আমাদের যে এখানে সসটা বানানোর আছে, সেই সসটাও আমি বানিয়ে রেখে দিয়েছি। যেমন টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে আমি কিন্তু সসটা রেডি করে রেখে দিয়েছি বাটিতে। আর এরপর দেখো যে পকোড়াগুলো ভেজেছিলাম সেই তেলেতেই কিন্তু আমি রসুন চপটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো একদম ছোট ছোট করে রসুনগুলোকে চপ করে নিয়েছি। আর এগুলো কিন্তু একদম হালকা ভাজবো, এগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, যেহেতু এর গন্ধটা শুধু হালকা বেরোবে তেল থেকে। তারপরে দেখো কিন্তু রসুন কুচিগুলো ভাজা হয়ে যাবার পরই আমি কিন্তু এতে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা এতে আমি দিয়ে ভাজবো। তো দেখো এটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আর এরপর আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে নিয়েছি। আর এটাও কিন্তু খুব বেশি ভাজবো না, পেঁয়াজ ক্যাপসিকামটা আমরা কিন্তু খুব বেশি ভাজা করব না, এটা একদম হালকা ভাজা করব, যেহেতু এটা চিলি চিকেন রেসিপি হবে। তো তোমরা সবাই জানো হালকা করে দেখো ভাজা করে নিয়েছি। তো দেখো আমি যেরকম দেখাচ্ছি সেরকম ভাজা করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আদা কুচিটাও আমি দিয়ে দিয়েছি। আদা কিন্তু আমি যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর হালকা একদম সামান্য এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। দেখো সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেখো যতটা পরিমাণ দিলাম একদম অল্প পরিমাণ এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করছি, যেহেতু এটা আছে, তো সেহেতু আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কাঁচা গন্ধটা আদার চলে যায়। আর এরপর দেখো এর মধ্যে দিয়ে দেব দেখো স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি সামান্য। তো চিনিটা একটু দিতেই হবে, কারণ এটা যেহেতু খুব ঝাল ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আমি এখানে চিনিটাও এক্ষুনি দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে আমি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। তো এটা ভালো করে নাড়াচাড়া করার পর তো দেখো এখানে যে আমি সসের পেস্টটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম। যেমন বললাম আমি সয়া সস, চিলি সস আর টমেটো সস, তো সেটাও কিন্তু আমি দিয়ে আমি এটাকে এবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। একদম হালকা এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দেব। তো এই পর্যায়ে আমি দেখো জল অ্যাড করে দিয়েছি। তো এইবার কিন্তু আমার ভেজে রাখা পকোড়াগুলো দেওয়ার পালা এতে। তো এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। এই দেখো আমি ভেজে রাখা পকোড়াগুলো কিন্তু চিকেন পকোড়াগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমার দেখো মোটামুটি হয়েই গেল এখানে চিলি চিকেনের রেসিপি। তো এটাকে জাস্ট সামান্য 2 থেকে 5 মিনিট আমি একটু এটাকে গামাখা হতে দেব। তো যেহেতু এর মধ্যে এটা সবটা মিশবে, তো যার জন্য দেখো আমি এটাকে ভালো করে মিশিয়ে আরও একটু অল্প জল অ্যাড করতে হবে এর মধ্যে, কারণ এটা একটু জুসি ভাব আমি রাখবো, কারণ এর জুসটাও খুব ভালো লাগে খেতে। এই দেখো আমি একটু জুস রেখেছি। তো তোমরা চাইলে এর থেকেও শুকনো করে নিতে পারো। তো আমি এরকম রেখেছি দেখো। তো আমার কিন্তু এটা 5 থেকে 7 মিনিট এটা কিন্তু ফুটে এসেছে। চলো টাটা বাই, আবারও কোনো একটা ভিডিও দেখা হবে। ততক্ষণ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই